তো বন্যা কবলিত এলাকাগুলাতে হারে মানুষ এমন এমন অসুস্থতায় আছে, হসপিটালও যেতে পারে নাই। 8 দিন 9 দিন 10 দিন কোথায় হসপিটালের কোনো খবর নাই, অসুস্থ হয়ে পড়ে আছে। তাদের সেবা নিশ্চিত করা, তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর একটা বর্ণনা শুনি আমরা, 5373 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أطعموا الجائع وعودوا المريض وتعاونوا على البر والتقوى। পুণ্যের কাজে, তাকওয়ার ক্ষেত্রে তোমরা একে অপরকে সহযোগিতা করো। পুণ্যের কাজে, তাকওয়ার ক্ষেত্রে তোমরা পরস্পরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনাহের কাজে এবং সীমালঙ্ঘন নাফরমানির কাজে একে অপরকে সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। আল্লাহ তাআলা এই আয়াতে মুসলমান পরস্পরকে সহযোগিতা করার কথা বলেছেন, পরস্পরকে সহযোগিতা করার হুকুম করেছেন। পরস্পরকে সহযোগিতা করবে পুণ্যের কাজে, তাকওয়ার কাজে। গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করবে না। এই আয়াত আপনাদের সামনে কেন তেলাওয়াত করলাম? আমাদের বাংলাদেশের কয়েকটি অঞ্চল হঠাৎ বন্যার কারণে ইতিমধ্যে অনেক নারী, পুরুষ এবং শিশু পানির নিচে তাদের মৃত্যু হয়েছে, তারা শহীদ হয়েছে। বুখারীর এক বর্ণনায় আসছে, আল গরীকু শহীদুন, ডুবে যারা মারা যাবে তারা শহীদ। আবার অনেকে বেঁচে আছে, কিন্তু তাদের ঘর বাড়ি, গাছপালা, পশু পাখি, ব্যবসায়ী সম্পদ, মাছের ঘের, যা কিছু আছে সব হারিয়ে নিঃস্ব প্রায়। এজন্য আমরা যারা বন্যা কবলিত না, আমরা যারা বন্যার পানিতে আক্রান্ত হইনি, আমাদের দায়িত্ব কর্তব্য হলো ওই বানভাসী মানুষগুলার পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আমরা যে তাদেরকে সহযোগিতা করব, বিষয়টা এমন না যে আমরা তাদেরকে সাহায্য করতেছি তারা আমাদের কাছে ঠেকা, বরং আমরাই তাদের কাছে ঠেকা। তারা আমাদের কাছে পাওনা, তাদের পাওনাগুলো আমাদের পরিশোধ করা দরকার। এটাই মুসলমান। এই জন্য আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করলাম, তোমরা পুণ্যের কাজে, তাকওয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করো। গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না। বানভাসী মানুষগুলার পাশে দাঁড়ানো নিঃসন্দেহে এটা পুণ্যের কাজ। আমি আপনাদের এই মাহফিলে আসার আগে যে মসজিদে নামাজ পড়েছি, এই পাশে একটা মাদ্রাসা মসজিদ, সেখানে উলামায়ে কেরামের কাছে শুনতে পেলাম, শালিকার উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, তারা মিলেমিশে আগামী রবিবার হাদিয়া নিয়ে বানভাসী মানুষদের উদ্দেশ্যে তারা রওনা করবে। আল্লাহ তাদের এই খেদমতকে কবুল করেন। আবু দাউদের একটি হাদিস, 4944 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাক্য 3 বার বলেছেন। একই বাক্য কয়বার? 3 বার। قال رسول الله صلى الله عليه وسلم إن الدين النصيحة إن الدين النصيحة
ইন্নাদ-দীনা আন-নাসীহা, এক বাক্য তিনবার। এই বাক্যটি সবাই মুখস্থ রাখার জন্য আমরা সবাই মিলেমিশে অনুবাদটা করি। বলেন, অন্যের কল্যাণ কামনা করাই দিন। অন্যের কল্যাণ কামনা করাই দিন। অন্যের কল্যাণ কামনা করাই দিন। এই এক বাক্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছেন। সহিহ বুখারীর বর্ণনা 57 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একজন সাহাবী হযরত জারীর, তিনি বলেন, আমার জীবদ্দশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যতদিন পেয়েছি, নবীজি আমার দিকে জীবনে যতবার তাকিয়েছে ততবার নবী একটা মুস্কি হাসি দিয়েছে। আমি যতবার নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য তার বাসার সামনে গিয়েছি, ততবার নবী আমার সাথে সাক্ষাৎ দিয়েছেন। কখনো এমন হয় না যে বলেছে পরে আসো। জীবনে যতবার তাকিয়েছে একটা মুস্কি হাসি দিছে, আর যতবার গিয়েছি কখনো পর্দা ফালায়া দেয় নাই, আমার সাথে নবী কথা বলছে। এই জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হলাম এই মর্মে, আলা ইকামিস সালাহ, আমি নামাজ কায়েম করব, ওয়া ইতাইজ যাকাত, আমি যাকাত আদায় করব, ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, আমি সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের কল্যাণকামী হব, এই মর্মে নবীর কাছে আমি বায়াত হলাম। আল্লাহ আমাদেরকে সাধ্য অনুযায়ী বানভাসী মানুষগুলার পাশে যেন আমরা দাঁড়াতে পারি, আমরা তাদের যেন একদম 100% কল্যাণ কামনা করতে পারি, এই মুহূর্তে আল্লাহ তৌফিক দান করেন। প্রশ্ন হলো, যাদের সামর্থ্য নাই তারা কি করবেন? সামর্থ্য যা আছে তা দিয়ে সহযোগিতা করবেন। যদি একেবারে সামর্থ্য না থাকে, যার সামর্থ্য আছে তাকে বুঝান, বুঝিয়ে বলেন, ভাই আমার তো সামর্থ্য নাই, দিতে পারি নাই, আপনার সামর্থ্য আছে তো আপনি দান করেন। হাদিস প্রমাণ করে আপনি দিতে না পারলেও আরেকজনকে যে আপনি দেওয়ার জন্য বললেন, আর তিনি যদি তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তিনি যেই সওয়াব পাবেন আল্লাহ আপনাকেও সেই সওয়াব দান করবেন। তিরমিজির বর্ণনা 2670 নম্বর হাদিস, 2670 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাহমিলুহু, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন বাহন চাওয়ার জন্য। বাহন, উনি বাহন চাওয়ার জন্য নবীজির কাছে আসলেন। ফালাম ইয়াজিদ ইনদাহু মা ইয়াতাহাম্মালু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই ব্যক্তিকে দেওয়ার মতো কোনো বাহন ছিল না, তাই নবী তাকে বাহন দিতে পারেননি। এক ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমি জিহাদ করব, আমার বাহন দরকার, বাহন নাই, আপনি আমাকে বাহন ব্যবস্থা করে দেন। নবীজির কাছে তাকে বাহন দেওয়ার মতো বাহন ছিল না। নবীজি না দিতে পারলেও ফাদাল্লাহু আলা আখার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আরেকজনের কাছে পাঠিয়ে দিলেন, বললেন তুমি ওখানে যাও, আমার কথা বলবা, আশা করি তিনি তোমার জন্য বাহনের ব্যবস্থা করতে পারবেন। ওই ব্যক্তি আরেকজনের কাছে গেলেন, গিয়ে বললেন, নবী আপনার কাছে আমাকে পাঠিয়েছে বাহন দেওয়ার জন্য। ওই ব্যক্তি সত্যি সত্যি তাকে বাহনের ব্যবস্থা করে দিলেন। ফাআতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারা,
ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ব্যাপারটা জানাইলেন। فقال رسول الله صلى الله عليه وسلم إن الدال على الخير كفاعله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি অন্য কাউকে কল্যাণের রাস্তা দেখিয়ে দিলে ওই ব্যক্তি ওই কল্যাণকর কাজটা করলে যেই সওয়াব পাবে, কল্যাণের রাস্তা যিনি দেখায় দিল আল্লাহ তাকে সেই সওয়াব দান করবেন। তোমাকে আমি বাহন দিতে পারিনি, কিন্তু তোমাকে বাহন দেওয়ার জন্য একটা পথ পন্থা আমি বলে দিয়েছিলাম, যেখানে গেলে তুমি বাহন পেতে পারো। আর আল্লাহর কি কুদরত, সেখানে তোমার বাহনের ব্যবস্থা হয়ে গিয়েছে। আমি বাহন না দিতে পারলেও অন্যের অন্যের একটা সন্ধান দিয়ে দিয়েছি, যেন তিনি তোমাকে বাহন দেয়। তিনি বাহন দেওয়ার কারণে, আমি রাস্তা দেখিয়ে দেওয়ার কারণে তিনি যেই সওয়াব পাবেন, আল্লাহ আমাকে সেই সওয়াব দান করবেন। কি শিখলাম? আমি নিজে যদি অন্যকে সহযোগিতা করতে না পারি, সামর্থ্যের অভাবে, অন্য কারো সামর্থ্য থাকলে তাকে আমি তাশকিল করা, উৎসাহিত করা, দান করার জন্য আশা করা যায় তাকে আল্লাহ যেই সওয়াব দান করবেন, রাস্তা দেখিয়ে দেওয়ার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ সেই সওয়াব দান করবেন। আল্লাহ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা 2699 নম্বর হাদিস, 2699। এখানে মোট হাদিস সংখ্যা হলো 3033টা।